দেন। তো যদি বলি যে আমাদের লার্জলি যদি বলি যে আমাদের এডুকেশন সিস্টেমে কোন জিনিসটা মিসিং বা কোন জিনিসটা আসলে যদি একটা জিনিস চেঞ্জ করতে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চাইতেন? যেমন আমি যখন নিজে চিন্তা করি আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের পড়াশোনাগুলো হচ্ছে মানে রিয়েলিটি থেকে বেশ খানিকটা দূরে, অর্থাৎ বেশি হচ্ছে কাগজে কলমে জিনিস কিন্তু প্র্যাকটিক্যালিটি অনেক কম বা রিয়েল লাইফের সাথে কানেকশন কম। এইটা আমাকে নিজেকে হচ্ছে ছোটবেলা থেকে অনেক বেশি হচ্ছে পীড়া দিত। সো আপনার দিক থেকে কি মনে হয় যে কোন জিনিসটা লার্জলি মিসিং বা কি একটা জিনিস আপনি চেঞ্জ করতে চাইতেন? বাংলাদেশের এডুকেশন থেকে তো আমি বের হয়েছি বোধহয় অ্যাটলিস্ট প্রায় 20-25 বছর হয়ে গেছে। তো এখন কি অবস্থা আমি খুব একটা ভালো জানি না। আমার সময় কি ছিল হয়তো বলতে পারি, যে আমার সময় ছিল মুখস্থ বিদ্যা, যে বই মুখস্থ করতে হবে, নোট মুখস্থ করতে হবে, টিচারের দেওয়া সাজেশন অনুসারে সব মুখস্থ করে যেতে হবে এবং পরীক্ষার হলে গিয়ে মুখস্থ ডাউন করতে হবে। যে যত এফিসিয়েন্টলি মুখস্থ ডাউন করতে পারবে সে তত ভালো স্কোর করবে, এই ছিল আমাদের সময়কার পড়ালেখা। সেখান থেকে ইনফ্যাক্ট স্কুলের পড়ালেখাগুলো সেরকমই ছিল, যে শুধু ইউনিভার্সিটি না, আমি বলবো পুরো স্কুল লাইফটাই তো সেরকম ছিল আমাদের। আর প্রত্যেক বছরই পরীক্ষা নামের একটা ভয়ঙ্কর জিনিস ছিল, সে যে পরীক্ষাতে যে করে হোক ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য বাবা মারও মাথা খারাপ হয়ে যেত, বাচ্চাদেরও মাথা খারাপ হয়ে যেত। পরীক্ষার পর পরীক্ষা দেওয়া হতো। আমরা যদি ইউকের এডুকেশন সিস্টেমটা দেখি, এখানে এই যে আমার বাচ্চাদের স্কুলে কোথাও কোনো পরীক্ষা নেই, যে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, 6, 7, 8 কোনো পরীক্ষা নেই। ওই একদম লাস্টে গিয়ে একটা জিসিএসই পরীক্ষা আছে 10 বছর, 10 বছর স্কুলে পড়ার পরে গিয়ে। এর আগে পর্যন্ত কোনো পরীক্ষা নেই, কোনো রোল নাম্বার নেই। তো এই যে রোল নাম্বার আগে পাওয়ার যে একটা অসুস্থ প্রতিযোগিতা থাকতো বাংলাদেশে, প্রত্যেক বছর পরীক্ষাতে ভালো করতে হবে, এটার যে একটা অসুস্থ প্রতিযোগিতা থাকতো, এগুলো কিছুই এখানে নেই। এখন সেটা কি ভালো না খারাপ সেটা অবশ্য চিন্তা করে দেখতে হবে। আমার ধারণা বাংলাদেশে যে অবস্থা হয়েছে, ইনফ্যাক্ট উপমহাদেশে যে অবস্থাটা আমি দেখি, যে উপমহাদেশের দেশগুলো যেখানে এরকম এই পরীক্ষা কালচার, একটা ভালো রোল নাম্বার, প্রথম দিকে রোল নাম্বার থাকতে হবে যেভাবে হোক স্কুলে, এর জন্য যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, যে এই কারণে বাচ্চাদের উপর যে আননেসেসারি প্রেশার, বাচ্চাদের চাইল্ডহুড যেভাবে নষ্ট করে ফেলা হচ্ছে, আমার মনে হয় এটাতে ক্ষতিটা অনেক বেশি হয়েছে। বরং আমরা যদি এই ইউকের বা ইউরোপিয়ান যে মডেলটা আছে এডুকেশনটা দেখি, যে এখানে মানুষকে এনকারেজ করা হয় যে তার যেদিকে ইন্টারেস্ট আছে সে সেদিকে গ্রো করবে, আর অন্যদিকে সে মোটামুটি একটা জেনারেল আইডিয়া রাখবে। পরীক্ষা দেওয়ার কোনো কম্পিটিশন নেই, সে ইন্ডিভিজুয়ালি নিজে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করবে। একটা মোটিভেশন থাকে যে ভালো স্টুডেন্ট গুলাকে তারা একসাথে বসায়, তারপর একটু কম ভালো স্টুডেন্ট গুলাকে একসাথে বসায়, একদম বাজে স্টুডেন্ট গুলাকে আবার একসাথে বসায়। তো সেখান থেকে একটা ছোট মোটিভেশন থাকে বাচ্চাদের, যে ভালো স্টুডেন্টরা চেষ্টা করে ভালো স্টুডেন্টদের সাথে যেন থাকতে হয়, কখনো যেন কম ভালো স্টুডেন্টদের মধ্যে গিয়ে পড়তে না হয়। ওই এরকম একটা এলিট ক্রাউডের মধ্যে থাকতে পারবে, এই মোটিভেশন থেকে দেখা যায় যে বাচ্চারাই চেষ্টা করে একটু পড়ালেখার দিকে মনোযোগ দেওয়া, এবং বাবা মারা অবশ্যই তখন একটু চেষ্টা করে পড়ালেখাতে মনোযোগ দেওয়ার। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো অসুস্থ কম্পিটিশন দেখতে পাইনি, যেটা উপমহাদেশের দেশগুলোতে দেখা যায়। তো এদের পড়ালেখার সিস্টেমটা আমার কাছে মনে হয়েছে যে তারা মানুষের ক্রিয়েটিভিটিটাকে খুব এনকারেজ করে। এখানে ক্রিয়েটিভ রাইটিং এর উপরে অনেক বেশি জোর দেওয়া হয়। এখানে যে যত বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে তাকে তত বেশি সেলিব্রেট করা হয়, যেটা উপমহাদেশে হয় না। উপমহাদেশে একটা কারিকুলামের বাইরে গিয়ে কেউ কিছু করলে সেটাকে সেলিব্রেট করা হয় না, বা সে কারিকুলামের মধ্যে ঠিক মতো পারফর্ম করছে না কিন্তু বাইরে তার কোনো একটা খুব ভালো কোয়ালিটি হয়ে গেছে, সেটাকে কোনো রকম রেকগনিশন সাধারণত দেওয়া হয় না উপমহাদেশের স্কুলগুলোতে। এখানে আমি দেখেছি যে এই ব্যাপারটা আছে, যে তারা চেষ্টা করে যে অর্গানিক্যালি বাচ্চারা নিজেরা শিখুক যতটুকু সম্ভব, টিচাররা হচ্ছে গাইড, তাদেরকে দেখিয়ে দেওয়া, তাদের ইন্টারেস্ট ট্রিগার করা, হুম হুম। এবং তারপরে বাচ্চারা নিজেরা যতটুকু সম্ভব শিখবে, এবং বাচ্চাদেরকে তাদের টিচাররা ফিডব্যাক দিবে যে তোমার এইদিকে ইমপ্রুভ করা দরকার, ওইদিকে ইমপ্রুভ করা দরকার, এটা এইভাবে না করে একটু ওইভাবে করো, এই ফিডব্যাক গুলো দিবে। তারা জাজমেন্ট করবে না, যে পরীক্ষার হলে গিয়ে একটা নাম্বার দিয়ে বলবে না যে এই হচ্ছে তোমার অবস্থা। এখন এই পরীক্ষার আগে পর্যন্ত পুরো একটা বছর কোনো ফিডব্যাক নেই, তাকে ইমপ্রুভমেন্টের জন্য কোনো গাইডেন্স নেই, শুধু একবার পরীক্ষার হলে গিয়ে তাকে একটা বছর শেষে গিয়ে একটা স্কোর দেওয়া হবে, দিয়ে বলা হবে তুমি কত পেয়েছো। সেই সেই কালচারটা এখানে নেই। এখানে থ্রু আউট দ্য ইয়ার কন্টিনিউয়াসলি ফিডব্যাক দেওয়া হয় বাচ্চাদেরকে, যে কিভাবে সে কোন দিকে ভালো করতে পারে, তার এই দিকটা ভালো হচ্ছে না, এদিকে একটু ইনভেস্টমেন্ট দেওয়া দরকার। এই কন্টিনিউয়াস ফিডব্যাক কালচারটা আমার মনে হয় একটা খুব বড় কালচার, একটা খুবই ডিস্টিংগুইশ কালচার এখানকার এডুকেশন সিস্টেম। এবং এটা আমি দেখেছি ইউনিভার্সিটিতেও আছে, যে ইউনিভার্সিটিতে আমি যখন পড়তাম
দেখতাম তারা এই কন্টিনিউয়াস ফিডব্যাকের মধ্যে থাকতো যে শুধুমাত্র ওই পরীক্ষা দেওয়া হলেই যে আমি জানতে পারবো আমার গত 6 মাসে কি অবস্থা হয়েছে তা না। আমি 6 মাস দিয়েই আমি বিভিন্ন সময় ফিডব্যাক পেতাম যে আমাকে কোথায় গিয়ে ইমপ্রুভ করতে হবে, যাতে ইমপ্রুভ করার সুযোগ থাকে। পরীক্ষায় যাওয়ার আগে যাতে আমি অনেকগুলো সুযোগ পাই নিজেকে ইমপ্রুভ করার, অ্যাডজাস্ট করার।